তাহলে বার্ডওয়ান ইউনিভার্সিটি সেমিস্টার 4, বার্ডওয়ান ইউনিভার্সিটি সেমিস্টার 4, মেট্রিক স্পেসেস, মেট্রিক স্পেসেস, ঠিক আছে। প্রথমে আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে যদি আমরা এফ ক্লোজড ইন্টারভাল এ কমা বি অ্যারো আর রিয়েল ফাংশন যদি নিতাম, তাহলে সেক্ষেত্রে তার কন্টিনিউটি ডেফিনিশন কি ছিল? স্মল এফ ইজ said to be continuous, at x equals to small c belongs to capital R, ঠিক আছে। if for any pre-assigned epsilon greater than 0 there exists delta greater than 0 such that mod of f of x minus f of c less than epsilon whenever mod x minus c less than delta, দ্যাট ইজ এটাকে আমরা এইভাবে লিখতে পারি এফ অফ সি মাইনাস ইপসাইলন লেস দেন এফ অফ এক্স লেস দেন এফ অফ সি প্লাস ইপসাইলন, ঠিক আছে। whenever whenever c minus delta less than x less than c plus delta, that is f of x belongs to n epsilon f of c, ঠিক আছে। n epsilon f of c whenever x belongs to n delta c। এবারে n ইপসাইলন f of c বা n delta c এগুলো কি? এগুলো হচ্ছে c কে সেন্টার করে থাকা ওপেন নেবারহুড। n ইপসাইলন f of c টা হচ্ছে f of c কে সেন্টার করে থাকা ওপেন বল বা ওপেন নেবারহুড। তো আমাদের এখানে তো ওপেন নেবারহুড মানে এখানে তো ওই ইপসাইলন নেবারহুড, ডেল্টা নেবারহুড এগুলোকে বোঝাবে। তাহলে এই যে ডেফিনিশনটা কন্টিনিউইটির আছে, এটাকে এবার আমরা মেট্রিক স্পেসে জেনারেলাইজ করব, ঠিক আছে। এটাকে আমরা মেট্রিক স্পেসে কি করব? জেনারেলাইজ করে দেবো, ঠিক আছে। এটাকে আমরা কি করব? জেনারেলাইজ করে দেব এবারে মেট্রিক স্পেসের ক্ষেত্রে। তাহলে কন্টিনিউইটি ইন মেট্রিক স্পেস, এবারে নতুন ডেফিনিশন হচ্ছে কন্টিনিউইটি ইন মেট্রিক স্পেস, কন্টিনিউইটি ইন মেট্রিক স্পেস, ঠিক আছে। লেট ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি and first bracket capital Y comma row be two metric spaces, and small f x comma d to y comma row be a function be a function let c belongs to capital X, small f is said to be continuous at x equals to small c, if for any epsilon greater than 0 arbitrarily small there exists a delta greater than 0 such that, ঠিক আছে, row of f of x comma f of c less than epsilon whenever
whenever d of x comma c less than delta, যেখানে x টা ক্যাপিটাল x এর মেম্বার। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে রো অফ এফ অফ এক্স কমা এফ অফ সি লেস দেন ইপসাইলন যেটা আছে, সেটা পরিষ্কারভাবে ইন্ডিকেট করছে যে এফ অফ এক্সটা বিলং করবে বি ইপসাইলন এফ অফ সিতে, মানে এফ অফ সি কে সেন্টার করে থাকা ইপসাইলন রেডিয়াসের ওপেন বলে বিলং করবে whenever whenever এক্সটা যখন বিলং করবে বি ডেল্টা সিতে, সি কে সেন্টার করে থাকা ডেল্টা রেডিয়াসের ওপেন বলে যখন যখন এক্স বিলং করবে তখন তখন এফ অফ এক্সটা এফ অফ সি কে সেন্টার করে থাকা ইপসাইলন রেডিয়াসের ওপেন বলে বিলং করবে। এটাই হচ্ছে মেট্রিক স্পেসে কন্টিনিউইটির ডেফিনিশন। যখন আমরা রিয়েলের ক্ষেত্রে কন্টিনিউইটি করি, তখন কিন্তু যেহেতু দুটোই আমাদের কি হয়, আর থেকে আর এ ম্যাপিংটা হয়, তো আর থেকে আর এ মানে করেসপন্ডিং মেট্রিকটা হচ্ছে ইউজুয়াল মেট্রিক, মড মেট্রিক। তাহলে সেখানে দুটোতেই আমরা মড ইউজ করতাম, কিন্তু এখানে আমাদের দুটো স্পেসের মেট্রিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দুটো মেট্রিক স্পেস নিচ্ছি, দুটো মেট্রিক স্পেসে আলাদা আলাদা মেট্রিক আমাদের ইউজ হচ্ছে। তাহলে আলাদা আলাদা মেট্রিকের জন্য আমাদের একটু মডিফিকেশন হয়েছে। ঠিক আছে, এইবারে থিওরাম। প্রথম থিওরাম হচ্ছে ইফ স্মল এফ এক্স কমা ডি টু ওয়াই কমা রো বি এ ফাংশন and C belongs to capital X, then small f is continuous at x equals to small c if and only if for any sequence second bracket small xn subset capital X and limit n tends to infinity xn equals to c in first bracket capital X comma small d, the sequence limit the sequence second bracket f of xn will be convergent, আগে লিখে দিই will be convergent and limit n tends to infinity f of xn equals to f of c। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে every continuous map ঠিক আছে carries convergent sequence into a convergent sequence মানে কন্টিনিউয়াস ফাংশনের এই প্রপার্টিটা আছে, কন্টিনিউয়াস ফাংশনের ভেতরে যদি কনভার্জেন্ট সিকোয়েন্স আসে তাহলে তার যে ইমেজটা আসবে সেই ইমেজটাও কিন্তু কনভার্জেন্ট সিকোয়েন্স হবে। এবার এটার আমাদেরকে প্রুফ করতে হবে, খুব ইম্পর্টেন্ট থিওরাম এগুলো। ঠিক আছে, 4-5টাই থিওরাম থাকবে যেগুলো আমাদেরকে করে যেতে হবে বড় বড়, এবং এগুলোর মধ্যে একটা সাধারণভাবে আসবে পরীক্ষায়, ধরেই রাখতে হবে। কারণ আহ, পরীক্ষার যদি আমরা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন পেপার দেখি তাহলে দেখতে পাবো যে কন্টিনিউইটি থেকে একটা আসে, কম্প্যাক্টনেস থেকে একটা আসে, কানেক্টেডনেস থেকে একটা আসে, কমপ্লিটনেস থেকে একটা আসে। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু একটা করে আসবে। লেট স্মল এফ বি কন্টিনিউয়াস অ্যাট সি, মনে রাখতে হবে এটা কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন বলা আছে, এই যে গোল করে দিলাম। তার মানে দুটো মানে পার্টে এটাকে প্রুফ করতে হবে। লেট স্মল এফ বি কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু স্মল সি। ঠিক আছে, লেট সিকোয়েন্স এক্সএন বি এ সিকোয়েন্স in first bracket capital X comma small d such that, যেটা বলা আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্স এন ইকুয়ালস টু স্মল সি। ঠিক আছে,
এবারে লেট ইপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেয়ারফর রো অফ এক্সএন কমা সি, ওকে, লেস দেন রো অফ, একটা কাজ করি, রো অফ এফটা তো সি তে কন্টিনিউয়াস বলে দেওয়া আছে তাই না, তাহলে এটাকে একটা কাজ করি, রো অফ এফ অফ এক্স কমা এফ অফ সি এরকম নিলাম, লেস দেন ইপসাইলন হোয়েন এভার ডি অফ এক্স কমা সি লেস দেন ডেল্টা, কন্টিনিউইটির এটাই ডেফিনিশন। ঠিক আছে, এইবারে এইবারে সিন্স লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এন ইকুয়ালস টু সি, তাহলে এইটার ডেফিনিশন মানে সিকোয়েন্স, আমরা তো পড়ে এলাম সিকোয়েন্স ইন মেট্রিক স্পেস, তাহলে কনভার্জেন্ট সিকোয়েন্সের ডেফিনিশন অনুযায়ী কি হবে, ফর এনি ফর এনি প্রি অ্যাসাইন্ড ফর এনি প্রি অ্যাসাইন্ড ইপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্টস এ ডেল্টা গ্রেটার দেন 0, ডেল্টা না করে এখানে ন্যাচারাল নাম্বার করতে হবে তাই না, দেয়ার এক্সিস্টস এ ন্যাচারাল নাম্বার small k belongs to small k such that mod না করে এখানে রো করে দিচ্ছি, রো অফ xn, রো হবে না ডি হবে, যেহেতু xn টা x কমা ডি মেট্রিক স্পেসে বিলং করে, তাহলে ডি অফ xn কমা সি লেস দেন ইপসাইলন ফর অল n গ্রেটার অর ইকুয়াল টু দেন কে, ঠিক বলছি, কোনো অসুবিধা নেই। এইবারে দেখতে হবে ফর অল n গ্রেটার অর ইকুয়াল টু দেন কে আমরা কি পাই, ডি অফ xn কমা সি লেস দেন ইপসাইলন পাই। আমি একটা কাজ বলছি, এটা করতে আমার মনে হয় না প্রবলেম হবে কারোর, যে ইপসাইলনটাকে আমি ডেল্টা বলে দিই, তাতে সুবিধা কি হবে না, আগে আমার যে ব্যাপারটা তো একই, আরবিট্রারিলি স্মল ডেল্টা আমাকে কি করতে হবে, অ্যাজিউম করতে হবে, সেটা ইপসাইলন নাম দিই ডেল্টা নাম দিই বিষয়টা একই। ডেল্টা দিলে যেটা সুবিধা সেটা হচ্ছে আগের সঙ্গে আমি রিলেট করতে পারবো, ইপসাইলন দিলেও কোনো ভুল নয়, ঠিক আছে, কিন্তু দুটো ইপসাইলন হয়ে যাবে, তাহলে আমি ডেল্টা লিখলাম। তাহলে ডি অফ এক্স এন কমা সি যদি লেস দেন ডেল্টা হয়, তাহলে বলছে রো অফ পাওয়া যাবে এফ অফ এক্স এন কমা এফ অফ সি, এটা পাওয়া যাবে লেস দেন ইপসাইলন, তাহলে মাঝের এই পার্টটাকে উড়িয়ে দিলাম, তাহলে কি হবে, ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু দেন কে রো অফ এফ অফ এক্স এন কমা এফ অফ সি, ঠিক আছে, লেস দেন ইপসাইলন, তার মানে এখান থেকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্স এন সমান এফ অফ সি, প্রথম পার্টটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে তো। এরপরে কনভার্সলি লেট, কনভার্সলি লেট, এবারে ধরে নিচ্ছি যে কনভার্সলি লেট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn equals to c implies limit n tends to infinity f of xn equals to f of c, ধরে নিচ্ছি এই কন্ডিশনটা এখানে ট্রু, ঠিক আছে, তাহলে ফর 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 না করে এখানে একটা কাজ করি, আমাকে কি দেখাতে হবে, এফ কে কন্টিনিউয়াস দেখাতে হবে তো, টু প্রুভ স্মল এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু সি, ঠিক তো, ধরে নিচ্ছি যে এফ মানে এফটা আমাকে কন্টিনিউয়াস দেখাতে হবে, তাহলে আমরা ধরে নিই যে এফ ইজ নট কন্টিনিউয়াস, তাহলে আগে একটা লেট দিতে হবে, লেট এফ ইজ নট কন্টিনিউয়াস, এফ ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু সি, তাহলে এক্স ইকুয়ালস টু সি তে যদি এটা কন্টিনিউয়াস না হয়, তাহলে কি হবে, দেয়ার এক্সিস্টস ইপসাইলন ইকুয়ালস টু ইপসাইলন নট গ্রেটার দেন 0 সাচ দ্যাট ফর
any delta greater than 0 there exists a point, নাম দিচ্ছি স্মল এক্স সাফিক্স ডেল্টা, ঠিক আছে, যেটা অবভিয়াসলি ক্যাপিটাল এক্স এ বিলং করবে, such that d of x ডেল্টা কমা c লেস দেন ডেল্টা, বাট এটার জন্য কিন্তু রো অফ এফ অফ এক্স ডেল্টা কমা এফ অফ সিটা লেস দেন ইপসাইলন হবে না, এটা গ্রেটার দেন ইপসাইলন হবে, কারণ লেস দেন ইপসাইলন হলে ওই পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে এটাকে আমরা ইপসাইলনটাকে যেহেতু ইপসাইলন নট করেছি, তাহলে এটাকে গ্রেটার অর ইকুয়াল ইপসাইলন নট লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। এবার আমরা লিখছি লেট ডেল্টার ভ্যালু আমরা নিচ্ছি 1,1/2, 1/3, ডট 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 এরকম চলতে থাকবে। তাহলে ডি অফ এক্স এন কমা সি লেস দেন 1/n, মানে ডেল্টাটাকে আমি 1/n ধরে নিচ্ছি, বাট রো অফ এফ অফ এক্স এন কমা এফ অফ এফ সি গ্রেটার অর ইকুয়াল টু দেন ইপসাইলন নট, এরকম ব্যাপারটা আসবে। এইবারে সিন্স 1/n টেন্ডস টু 0 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে ডি অফ এক্স এন কমা সি, ইকুয়ালস টু 0, বা এখানে আমি একটা লিমিট দিয়ে দিচ্ছি আগে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ডি অফ এক্স এন কমা সি ইকুয়ালস টু 0, তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্স এন ইকুয়ালস টু সি। এবার আমাদের কন্ডিশন বলছে, নাও আমাদের যেটা অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশন অনুযায়ী তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্স এন সমান এফ অফ সি হবে। তাহলে এটা যদি হয়, তাহলে এটা খুব স্বাভাবিকভাবেই ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু দেন কে, ঠিক আছে, রো অফ এফ অফ এক্স এন কমা এফ অফ এফ সি লেস দেন ইপসাইলন হবে। তাহলে এটা তো একটা কন্ট্রাডিকশন, লিখবো এ কন্ট্রাডিকশন। তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারছি দেয়ার ফোর আমাদের অ্যাজাম্পশনে ভুল ছিল, তাহলে দেয়ার ফোর এফ ইজ কন্টিনিউয়াস, ঠিক আছে তো। আরেকটা খুব ইম্পর্টেন্ট থিওরাম বলছি। আচ্ছা নিবেদিতা, যে লিঙ্কগুলো পাঠিয়েছিলাম সেই লিঙ্কগুলোর ভিডিওগুলো কি দেখা হয়ে গেছে? ওগুলো একটু দেখে নিতে হবে, ঠিক আছে, 2-3 দিনের মধ্যে একটু দেখে নেবে। আচ্ছা, মেট্রিক স্পেসের ওই ডে ওয়ানটা দেখা হয়ে গেছে তো? আচ্ছা, তাহলে বাকিগুলো একটু দেখে নিও, ঠিক আছে, কারণ ওগুলো ওই পাবলিক শেয়ারিং এ থাকবে না, মানে 2-3 দিন যখন তোমাদের দেখা হয়ে যাবে আমাকে একটু বলে দেবে, ওটা ওই আবার মেম্বার্স অনলি ভিডিও হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আর পরে দেখার দরকার হবে, মানে নোটস গুলো তো দিয়ে দিচ্ছি, প্লাস এখন দেখে নাও 2-3 বার, যতবার ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা ও অবশ্যই হবে, কেন হবে না। ওটা আমাকে শুধু বলে দিতে হবে যে স্যার আমার এই ক্লাসটা হয়নি, আমাকে একটা লিঙ্কটা দিয়ে দিন, ওই লিঙ্কটা তখন পাঠিয়ে দেবো। এই তো আজকে যেমন স্নিগ্ধা যেমন ক্লাস করেনি, ও আমাকে বললো স্যার একটু লিঙ্কটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে, ওগুলো হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। সে তুমি যতবার ইচ্ছা দেখতে পারো, সে বলে দিলেই আমি ইয়ে করে দেবো, ওপেন করে দেবো। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, লেট ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল ওয়াই কমা রো বি টু মেট্রিক স্পেসেস, ঠিক আছে, অ্যান্ড এফ এক্স কমা ডি অ্যারো ওয়াই কমা রো বি এ ফাংশন, বি এ ফাংশন
then small f is continuous. Small f is continuous if and only if f inverse capital G is open set in first bracket capital X comma D for any open set capital G in y comma rho। ঠিক আছে, মানে ব্যাপারটা কিরকম, এটা হচ্ছে এক্স কমা ডি মেট্রিক স্পেস, এটা হচ্ছে ওয়াই কমা রো মেট্রিক স্পেস। ঠিক আছে, এইখানে একটা ম্যাপিং আছে বা ফাংশন আছে এফ। এটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে কন্টিনিউয়াস হলে কি হবে, কি ঘটনা ঘটবে কন্টিনিউয়াস হলে, যদি আমরা এখান থেকে একটা ওপেন সেট নিই ক্যাপিটাল জি কিন্তু এখানে ওপেন আছে মানে কোডোমেন থেকে, মনে রাখতে হবে যে এক্স থেকে ওপেন নিলাম তার ইমেজটাকে ওপেন করে দেবে, এই প্রপার্টি কিন্তু কন্টিনিউটির নেই। কন্টিনিউটির প্রপার্টিটা কি হয়, কোডোমেন থেকে একটা ওপেন সেট নিলাম, তার যেটা ইনভার্স ইমেজটা হবে, ঠিক আছে, তার যে ইনভার্স ইমেজের জায়গাটা হবে, বুঝতে পারছি তো, এরকম এইটা ধরা যাক ইনভার্স ইমেজ, তাহলে ইনভার্স ইমেজটা কি, এফ ইনভার্স ক্যাপিটাল জি। বলছে জি যদি ওপেন হয় তাহলে এফ ইনভার্স জি কেও ওপেন করে দেবে কে, ওই কন্টিনিউয়াস ফাংশনটা। বোঝাতে পেরেছি, কন্টিনিউইটির এই ঘটনাটা ঘটে। তাহলে এরপরে আমরা প্রুফের দিকে চলে যাই। ভালো করে এগুলো কিন্তু করে রাখবে, এই প্রুফগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রুফ, লেট স্মল এফ বি continuous on capital X, let capital G be an open set in first bracket y comma rho। তাহলে to prove f inverse capital G is open in first bracket capital X comma small d। ঠিক আছে, let us take small p belongs to f inverse capital G। প্রথম কথা হচ্ছে যদি এফ ইনভার্স ক্যাপিটাল জি কে এক্স কমা ডি তে ওপেন দেখাতে হয় তাহলে আমাকে কি দেখাতে হবে, আমি পি তুলে নিলাম এফ ইনভার্স জি থেকে যে কোনো একটা পয়েন্ট, যদি প্রমাণ করতে পারি যে পিটা হচ্ছে এফ ইনভার্স ক্যাপিটাল জি এর একটা ইন্টিরিয়র, মানে কি বলবো, হ্যাঁ ইন্টিরিয়র পয়েন্ট, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে এফ ইনভার্স জিটা ওপেন। মানে এফ ইনভার্স জি এর যে কোনো পয়েন্ট যদি ইন্টিরিয়র পয়েন্ট হয়ে যায় তাহলেই তো সেটা ওপেন সেট হবে, হ্যাঁ কি না, ঠিক তো। তাহলে এইটা পি যেটা এফ ইনভার্স জি থেকে তুললাম এটাকে আমরা ওপেন দেখানোর চেষ্টা করব। তাহলে পি যদি এফ ইনভার্স জিতে থাকে তাহলে এফ অফ পিটা নিশ্চয়ই জিতে আছে। ঠিক আছে, অ্যান্ড জি ইজ ওপেন, তাহলে জি যদি ওপেন হয় তাহলে অবভিয়াসলি এফ অফ পি ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ ক্যাপিটাল জি। তার মানে দেয়ার এক্সিস্টস ডেল্টা গ্রেটার দেন জিরো সাচ দ্যাট এস ডেল্টা এফ অফ পি, ঠিক আছে, এস ডেল্টা, এটা অবশ্যই জিটাকে বুঝে নিতে হবে, জিটা কিন্তু ওয়াই এর সাবসেট আছে, তাহলে আমি একটা ডেল্টা অন্তত পক্ষে এমন খুঁজে পাবোই যে ডেল্টা রেডিয়াসের এফ অফ পি কে সেন্টার করে থাকা একটা ওপেন বল পুরোপুরি ক্যাপিটাল ওয়াই, পুরোপুরি ক্যাপিটাল জি এর মধ্যে কন্টেন্ট আছে, পুরোপুরি ক্যাপিটাল জি এর মধ্যে কন্টেন্ট আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তার মানে পিটা এস ডেল্টা এফ অফ পি এর মধ্যে আছে কি নেই, আমরা একটা কাজ করি, এই যে এস ডেল্টা এফ অফ পি যেটা আছে না, আমরা একটা কাজ করি, এই জায়গাটাতে আমি একটু একটু একটা মডিফিকেশন করছি, কি করছি একটু ভালো করে দেখতে হবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটা কি না, সিন্স এফ ইজ কন্টিনিউয়াস, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই একটা ইপসাইলন গ্রেটার দেন জিরো থাকবে সাচ দ্যাট এফ অফ
বি ইপসাইলন পিটা, ঠিক আছে, সাবসেট হবে এস ডেল্টা বি, মানে এখানে আমি এসি লিখি, ঠিক আছে, কারণ আমরা ওপেন বলগুলোকে এখানে এস দিয়ে ডিনোট করছি, তো এই জায়গাটা মনে রাখতে হবে। এস ইপসাইলন পি এর এফ অফ যেটা সেটটা হচ্ছে, সেটা কিন্তু এস ডেল্টা এফ অফ পি এর মধ্যে সাবসেট ফর্মে থাকবে এবং সেটা ক্যাপিটাল জি এর মধ্যে থাকবে। কন্টিনিউইটির জন্য কিন্তু এই প্রপার্টিটা হোল্ড করবে, এবং এইটা হোল্ড করা মানে এখান থেকে আমরা লিখতে পারবো এস ইপসাইলন পি যেটা আছে সেটা নিশ্চয়ই তাহলে এফ ইনভার্স ক্যাপিটাল জি এর মধ্যে আছে, ঠিক আছে। তাহলে দেয়ার এক্সিস্টস ইপসাইলন গ্রেটার দেন জিরো সাচ দ্যাট এস ইপসাইলন পি সাবসেট এফ ইনভার্স ক্যাপিটাল জি। তাহলে এখান থেকে বুঝতে পারছি দেয়ার ফোর small p is an interior point, is an interior point of f inverse capital G, ঠিক আছে। তার মানে f inverse capital G টা ওপেন হয়ে গেল, therefore f inverse capital G is open। কিন্তু এটা তো থামলে হবে না, কারণ আমাদের এটা বলে দিয়েছে যে এটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন, তাহলে কনভার্সলি লেট করেও একটা পার্ট আমাকে করতে হবে। তাহলে লিখছি আমি কনভার্সলি let the condition holds, the holds condition holds, that is f inverse capital G is an open set, is an open set in first bracket capital X comma small d for any open set capital G in y comma row, ঠিক আছে। আমাকে তাহলে কি প্রমাণ করতে হবে? f কে কন্টিনিউয়াস প্রমাণ করতে হবে, ঠিক আছে, f কে কন্টিনিউয়াস প্রমাণ করতে হবে। let c belongs to capital X and epsilon greater than 0 be arbitrary, be arbitrary। তাহলে নিশ্চয়ই s epsilon f of c is an open set, is an open set in y comma row। আচ্ছা, কেউ কি আমরা বলতে পারবো যে s epsilon f of c টাকে আমি কেন ওপেন সেট বললাম? এস ইপসাইলন সি হচ্ছে একটা ওপেন বল, তাহলে ওপেন বলটাকে আমি ওয়াই কমা রো থেকেই নিয়েছি, তাহলে ওয়াই কমা রোতে থাকা ওই এস ইপসাইলন এফ অফ সি ওপেন বলটা কেন ওপেন সেট বললাম? কি হবে উত্তর? বলো। তার কারণ হচ্ছে এভরি ওপেন বল, এভরি ওপেন বল ইন মেট্রিক স্পেস এক্স কমা ডি ইজ অ্যান ওপেন সেট। মনে থাকবে? মনে থাকবে তো? একই একই লজিকে প্রত্যেকটা ক্লোজড বল কি হবে? ক্লোজড সেট হবে। এটা থিওরাম আছে, মানে একদম মেট্রিক স্পেসের ওই মানে আমাদের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে, সেকেন্ড চ্যাপ্টারে বইয়ের সব বইগুলোতেই দেওয়া আছে। এটা থিওরাম আছে যে এভরি ওপেন বল ইজ অ্যান ওপেন সেট। তো যাই হোক, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি এস ইপসাইলন এফ অফ সি নিজেই একটা ওপেন সেট ওয়াই কমা রো এর, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে বাই অ্যাজাম্পশন, বাই অ্যাজাম্পশন এফ ইনভার্স এস ইপসাইলন এফ অফ সি, ঠিক আছে, ইজ ওপেন, is open in first bracket capital X comma small d and C belongs to f inverse S epsilon f of C, তাহলে C is an interior point, ওপেন সেটের মধ্যে যারা থাকবে তারাই তো ওই সেটের ইন্টিরিয়ার পয়েন্ট হবে, তাই না? তাহলে C is an interior point of f inverse S epsilon f of C, ওকে। তাহলে interior point হলে there exists delta greater than 0 such that
C belongs to S delta C subset F inverse S epsilon F of C, এটা লেখা যাবে। তার মানে F of S delta C সাবসেট S epsilon F of C, এবং এটা ইন্ডিকেট করছে implies F is continuous at x equals to small c। ঠিক আছে, সিটা কার কার পয়েন্ট, সিটা হচ্ছে ক্যাপিটাল এক্স এর পয়েন্ট। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনো একটা পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে এফ ইজ কন্টিনিউয়াস অন ক্যাপিটাল এক্স। আশা করি ভালো লেগেছে। ঠিক আছে তো? মেট্রিক স্পেসে কি একটু ভয় ভয় লাগে নাকি, না মেট্রিক স্পেস ঠিকঠাক আছে? প্রথম দুটো চ্যাপ্টার কিন্তু ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে, মানে ওপেন ক্লোজড, ঠিক আছে, ওই জায়গাগুলোর কিন্তু কনসেপ্টটা একদম খুব ভালো রাখতে হবে। ওইটা যদি ঠিকঠাক ক্লিয়ার হয়ে যায় না, তারপরে আর কোনো অসুবিধা হয় না। প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। মেট্রিক স্পেস খুব সহজ ব্যাপার, মানে এই একটা মানে একটা চেনের মতন, একটা জায়গা শুরু করলে এবারে ঘটনাটা কি হয়, মানে পরীক্ষার সময় আমি বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলোতে অসুবিধা হয়, এইটাতে প্রবলেম হবে। এই লাইনটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের এই লাইনগুলোতে প্রবলেম হয়। এইটা পরীক্ষার হলে কিছুতে এই জায়গাটা আর আসবে না, আমাকে তো একটা ওপেন বল নিতে হবে, পিকে পিকে সেন্টার করে থাকা, যে ওপেন বলটা এফ ইনভার্স জি এর মধ্যে ফুললি কন্টেন্ট করবে, তবে তো আমি পিকে ইন্টিরিয়ার পয়েন্ট বলতে পারবো, তবে তো এফ ইনভার্স জিটা ওপেন হবে। তাহলে ওইটাকে মানে ব্রিজ করার কাজটা কে করবে, এই লাইনটা। এখন এটা আসবে কোথা থেকে, কন্টিনিউইটি থেকে আসবে। তাহলে আমরা যদি এই লাইনটাকে বাই চান্স যদি মনে না রাখতে পারি, তাহলে ওই জায়গাটাতে ব্রিজিংটা হবে না, তখন কি হবে, তখন ওই কিছু একটা বানিয়ে পরে মেলানোর চেষ্টা করতে হবে, আর ওইখানেই স্যাররা ধরে ফেলবে। আমরা হয়তো ভাববো "ও, আমি তো করে চলে এসেছি, মাঝখানে আছে", স্যাররা হয়তো ভুল ধরতে পারবে না। ওই স্যারদের ওই চোখটা কিন্তু আছে, স্যাররা ঠিক ভুলটা ধরে নেবে, আর তখন নাম্বারটা গন্ডগোল হয়। আর ওইখানে স্যার যদি মনে করেন যে আমি নাম্বারটা কাটবো, তো উনি চাইলে একের থেকে 2 নাম্বারও কেটে দিতে পারেন, তখন 5 নাম্বারের থিওরাম বা 4 নাম্বার থিওরাম 2 নাম্বার যদি কাটা চলে যায়, তখন তো 2 নাম্বার পাবো। আবার এমনও হতে পারে হয়তো যদি লজিকগুলো ঠিকঠাক সিকোয়েন্স অনুযায়ী ঠিকঠাক না হলো, তখন হয়তো পুরোটাই নাম্বার কাটা গেল। এইখানে আরেকটা আমি বিষয় বলে রাখি, যেটা অনেক সময় আমি খাতা দেখার সময় দেখি যে স্টুডেন্টসরা এই জায়গাগুলো ভুল করছে, সেটা হচ্ছে এই দেয়ার এক্সিস্টস আর ফর অলটা অনেকে বুঝতে পারে না। যখন লিমিট পয়েন্টের সংজ্ঞা দেব, অ্যাডহারেন্ট পয়েন্টের সংজ্ঞা দেব, ভালো করে অবজার্ভ করতে হবে বইয়ে কিন্তু ফর অল সিম্বলটা ইউজ করা থাকে, ঠিক আছে। আর যখন আমরা ইন্টিরিয়ার পয়েন্ট দেব, তখন কিন্তু সব নেবারহুডের জন্য দরকার পড়ে না, তখন দেয়ার এক্সিস্টস বা দেয়ার ইজ এনি এরকম টাইপের ভাষাগুলো দেওয়া থাকে। তাহলে এই বিষয়ে কিন্তু খুব সচেতন হতে হবে। যদি ওই ফর অলের জায়গায় দেয়ার এক্সিস্টস আর দেয়ার এক্সিস্টস এর জায়গায় ফর অল বসে যায় কোনো রকম করে, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। বোঝা গেছে? আমি করিয়ে দেবো, ঠিক আছে। এই যে আমি দুটো কমপ্লিট মেট্রিক স্পেসের ক্লাস করালাম, যদি কেউ ক্লাস দুটো ভালো করে ফলো করে না, আমি এটুকু বলতে পারি 2 বার 4 বার ক্লাসটা দেখলে কিন্তু বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। কমপ্লিট মেট্রিক স্পেসের মধ্যে সেরকম কিছু নেই, তাই না? এবারে মেট্রিক স্পেসটাকে না কিছুটা পার্টে ভাগ করতে হয়, মানে আমরা আসলে অনেকদিন ধরে পড়াচ্ছি বলে আমরা জানি, বলে দিচ্ছি।
মেট্রিক স্পেসের চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু সাব ইউনিট আছে, ওইগুলোকে না কখনো মেট্রিক স্পেসের সঙ্গে একসঙ্গে পড়তে নেই। এগুলো ছোট ছোট খাতাতে যখন নোট বানাবে না, তখন আলাদা আলাদা করে ক্লাসগুলোকে, মানে ওগুলোকে আলাদা আলাদা ভাবে তুমি না মানে সাব ইউনিট গুলোকে সাজিয়ে নেবে। যেমন হচ্ছে দেখবে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স আছে কি না? আছে। এবার এইটাকে ওই চ্যাপ্টারের সঙ্গে পড়তে, হ্যাঁ চ্যাপ্টারের সঙ্গে পড়তে গেলে কি হবে, চ্যাপ্টারের সঙ্গে পড়তে গেলে ওগুলো আর বেশি গুরুত্ব পাবে না। এইটাকে গুরুত্ব দিয়ে আলাদাভাবে এর যতগুলো থিওরাম আছে সব জায়গাগুলোকে আলাদাভাবে রেডি করতে হবে এইটা। তারপরে ডায়ামিটার অফ এ সেটের কিন্তু কিছু কিছু থিওরাম আছে, তাই না? ডায়ামিটার অফ এ সেট, ডিস্টেন্স বিটুইন টু সেটস, এইগুলোকে আলাদাভাবে করতে হবে। ডিস্টেন্স বিটুইন টু সেটস, ডিস্টেন্স, এ বাবা, এগুলো তাই হয়? ভবিষ্যতে যখন এমএসসি করতে যাব আমাকে তো ভবিষ্যৎটাও ভাবতে হবে না? টোপোলজি পড়তে যাব তখন তো মুশকিল হয়ে যাবে। আমি দেখো, আমি কখনো বাদ দেওয়ার টেকনিকে আমি যাই না, বুঝতে পারলে তো? কম করাবো, 4-5টা থিওরাম করিয়ে বেরিয়ে যাবো তাও ঠিক আছে, কিন্তু বাদ দেওয়াটা একদমই ঠিক না চ্যাপ্টারের ক্ষেত্রে। যাই হোক, এখন আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে ফার্স্ট সেকেন্ড কাউন্টেবিলিটি, তাই না? ওই কাউন্টেবল সাব বেস ওইগুলো বলছো তো? কাউন্টেবিলিটি, ফার্স্ট কাউন্টেবিলিটি তো মেট্রিক স্পেসের অটোমেটিক প্রপার্টি। প্রত্যেকটা মেট্রিক স্পেস ফার্স্ট কাউন্টেবল হয়, তাই না? তারপরে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি থিওরাম গুলো, মানে ক্যাটাগরির যে রেজাল্ট গুলো, ক্যাটাগরি আলাদাভাবে করতে হবে। কন্ট্রাকশন ম্যাপ আলাদাভাবে করতে হবে, কন্ট্রাকশন ম্যাপ আলাদাভাবে করতে হবে। এই রকম ভাবে তারপরে যে সেপারেবল মেট্রিক স্পেস, সেপারেবল মেট্রিক স্পেস একদম আলাদাভাবে করতে হবে। সেপারেবল মেট্রিক স্পেস এটাও করতে হবে, ঠিক আছে? পুরো জয়দীপ সেনগুপ্তর বইটাকে গুলে খেয়ে যেতে হবে। একদম সহজ কথায় হলো, জয়দীপ সেনগুপ্তর বইটাকে গুলে খেয়ে যেতে হবে। ওই বইটা যা দেওয়া আছে, এক্সেলেন্ট। মানে শুধু ওই একটা বই পড়লে আর অন্য কোনো বইয়ের দরকারই পড়বে না। ঠিক আছে? ঠিক আছে, আমি এই এই থিওরামটা তাহলে হয়ে গেল, এই থিওরামের আর কিছু নেই। পিডিএফটা দেবো, পিডিএফ থেকে ভালো করে সবাই দেখে নেবে। এরপরে আরেকটা থিওরাম, আরেকটা থিওরাম ওই এইরকম টাইপেরই, বলছে যে লেট এফ কোলন এক্স কমা ডি অ্যারো ওয়াই কমা রো বি এ ফাংশন, be a function, then small f is continuous, small f is continuous if and only if f inverse capital F is closed set, is closed set in first bracket capital X comma small d for any closed set, for any closed set ক্যাপিটাল এফ ইন ওয়াই কমা রো। তাহলে একটা জিনিস বুঝতে পারছি কি, ওপেনের ক্ষেত্রে যে রুলটা ছিল ক্লোজড এর ক্ষেত্রেও কিন্তু এটা ফলো করে। মানে কন্টিনিউয়াস ম্যাপ কি করে, কোডোমেনের যে কোনো ক্লোজড সেটকে ইনভার্স ইমেজে ডোমেনে ক্লোজড করে দেয়। আবার বলছি, কন্টিনিউয়াস ম্যাপ কি করে, যে কোনো কোডোমেনের ক্লোজড সেটকে ইনভার্স ইমেজে ক্লোজড করে দেয়, যেটা আমি ছবিটা বারবার আঁকছি। এই একটা মেট্রিক স্পেস, এই একটা মেট্রিক স্পেস, এটার নাম এক্স, এটার নাম ওয়াই। এইখানে এফ বলে একটা ক্লোজড সেট আছে। ক্লোজড সেট কাকে বলে, ক্লোজড সেট কাকে বলে গো, বলো? ক্লোজড সেট হচ্ছে যদি এফ ক্লোজারটা এফ হয়, অথবা ডিরাইভড সেট অফ এফটা যদি এফ এর সাবসেট হয়, অথবা এফ কন্টেন্স অল ইটস লিমিট পয়েন্টস হয়। যে যেভাবে পারে বলে, তাই না? এফ কন্টেন্স অল ইটস লিমিট পয়েন্টস, অল ইটস লিমিট পয়েন্টস। এবারে দেখতে হবে কন্টিনিউইটির প্রপার্টি কিন্তু বলছে যে এইটা কিন্তু ইনভার্স ইমেজে, ইনভার্স ইমেজে এফ ইনভার্স ক্যাপিটাল এফ কে ক্লোজড করে দেবে, ঠিক আছে? এইটা হচ্ছে এফ কন্টিনিউয়াস ফাংশন। ক্লিয়ার? এইটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। শুরু করছি তাহলে প্রুফ।
proof let small f is continuous, small f is continuous and capital F is closed in ফার্স্ট ব্র্যাকেট y কমা রো, ঠিক আছে? দেন f কমপ্লিমেন্ট কি হবে গো, বলো? ক্লোজড সেটের কমপ্লিমেন্ট কি হয়? ওপেন সেট, একদম কারেক্ট। ক্লোজড সেটের কমপ্লিমেন্ট ওপেন সেট হয়। আচ্ছা, মেট্রিক স্পেসে আরেকটা জিনিস ইনফরমেশন বলে রাখি, এটা কি আমরা জানি যে মেট্রিক স্পেসে সাধারণভাবে দুটো মাত্র সেট থাকে যারা কিন্তু ওপেনও হয় এবং ক্লোজডও হয়, তাই না? সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স মেট্রিক স্পেস নিজে এবং ফাই, ঠিক তো? এরা ওপেনও হবে অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজড হবে। তাহলে এফ কমপ্লিমেন্ট এখন আমরা ওপেন লিখলাম। এবারে কি বলেছে, সিন্স এফ ইজ কন্টিনিউয়াস, তাহলে ওপেন সেটটা কোথায় হচ্ছিল, ক্যাপিটাল ওয়াই এ হচ্ছিল। তাহলে সিন্স এফ ইজ কন্টিনিউয়াস, তাহলে নিশ্চয়ই এফ ইনভার্স এফ কমপ্লিমেন্ট ইজ ওপেন ইন ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি। এফ ইনভার্স এফ কমপ্লিমেন্ট ইজ ওপেন ইন ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি, ঠিক আছে? তাহলে এফ ইনভার্স এফ কমপ্লিমেন্ট মানে কিন্তু এফ ইনভার্স এফ হোল কমপ্লিমেন্ট, এটার মানে কিন্তু এইটাই, ঠিক আছে তো? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এফ ইনভার্স ক্যাপিটাল এফ হোল কমপ্লিমেন্ট, এইটাই আমরা ওপেন পেয়ে যাচ্ছি, ইজ ওপেন ইন ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি। তাহলে এটার হোল কমপ্লিমেন্ট যদি ওপেন হয় তাহলে এফ ইনভার্স ক্যাপিটাল এফটা কি হবে, ইজ ক্লোজড, ইন ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ বলো। হুম। ডিসক্রিট মেট্রিক স্পেসের ক্ষেত্রে ওপেনটা তো জানি, ওপেনটা তো হয়, ক্লোজটা কি হবে সেটা একটা দেখতে হবে। হুম। ওটা কিন্তু ক্লোজড ওপেন তাহলে দুটোই হবে। ডিসক্রিট মেট্রিক স্পেসে প্রত্যেকটা সাবসেট ওপেন হয়, ঠিক আছে? আর ক্লোজটার ব্যাপারটা আমি জাস্ট একটু দেখে নিচ্ছি, হ্যাঁ। হুম, বোথ ওপেন অ্যান্ড ক্লোজড হবে। হবে ওটা।
ঠিক আছে, এটা আমি করে নিচ্ছি, এটার পর আমি দেখিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এফ ইনভার্স ক্যাপিটাল এফ ইজ ক্লোজড ইন এক্স কমা ডি হলো। তাহলে এটা তো আমাদের প্রমাণ হয়ে গেল প্রথম পার্টটা। এবার কনভার্সলি লেটটা একটু দেখি। কনভার্সলি লেট, কনভার্সলি লেট হচ্ছে এফ ইনভার্স ক্যাপিটাল এফ ইজ ক্লোজড সেট, ইজ ক্লোজড সেট মানে ওই যেটা গিভে মানে কি বলবো, যেটা টু প্রুফ যেটা আছে সেটা যদি ট্রু হয়ে যায়, তাহলে এফ ইনভার্স ক্যাপিটাল এফ ইজ ক্লোজড সেট ইন এক্স কমা ডি কখন, ফর এনি, ফর এনি ক্লোজড সেট, ফর এনি ক্লোজড সেট ক্যাপিটাল এফ ইন ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল ওয়াই কমা রো। ঠিক আছে, আমাদেরকে দেখাতে হবে এফটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে আমরা লেট ক্যাপিটাল জি বি ওপেন ইন ওয়াই কমা রো নিয়ে নিচ্ছি। তাহলে জি যদি ওয়াই কমা রো এ ওপেন হয়, তার মানে জি কমপ্লিমেন্ট ইজ ক্লোজড ইন ওয়াই কমা রো, ইজ ক্লোজড ইন ওয়াই কমা রো। তাহলে নিশ্চয়ই আমাদের গিভেন কন্ডিশন অনুযায়ী জি কমপ্লিমেন্ট যেহেতু ক্লোজড, তাহলে এফ ইনভার্স জি কমপ্লিমেন্ট, এফ ইনভার্স জি কমপ্লিমেন্ট ইজ ক্লোজড ইন ওয়াই কমা রো, ক্লোজড ইন এক্স কমা ডি হবে কিন্তু এটা, ঠিক আছে। তো এবার এফ ইনভার্স জি কমপ্লিমেন্ট যদি ক্লোজড হয়, তাহলে এফ ইনভার্স জি হোল কমপ্লিমেন্টটাও কি হবে, ইজ ক্লোজড, ইজ ক্লোজড ইন এক্স কমা ডি। ঠিক আছে, এফ ইনভার্স জি এর হোল কমপ্লিমেন্ট যদি ক্লোজড হয়, তাহলে এফ ইনভার্স ক্যাপিটাল জি ইজ ওপেন ইন এক্স কমা ডি। এখন দেখতে হবে যে জি যদি এক্স ওয়াই কমা রোতে ওপেন হয় এবং সেখান থেকে আমরা যদি ইমপ্লিকেশন পাই যে এফ ইনভার্স জিটা এক্স কমা ডিতে ওপেন, তাহলে একদম ডাইরেক্ট লেখা যাবে এফ ইজ কন্টিনিউয়াস আগের থিওরাম থেকে। আগের থিওরামটা তো ইফ অ্যান্ড ওনলি ইফ ছিল তো, তাহলে দেয়ার ফোর এফ ইজ কন্টিনিউয়াস অন, এফ ইজ কন্টিনিউয়াস অন ক্যাপিটাল এক্স, ডোমেনের উপরে কন্টিনিউয়াস হবে হলো। এটা করে ফেললাম। আচ্ছা, এইবারে যেটা আমাদের ছিল ট্রিভিয়াল মেট্রিক্স, ট্রিভিয়াল মেট্রিক স্পেস বা ডিসক্রিট মেট্রিক স্পেসের মধ্যে এখানে একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে ডিসক্রিট সেট আর ডিসক্রিট মেট্রিক স্পেসের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, ঠিক আছে। তো আমরা ট্রিভিয়াল মেট্রিক স্পেস কাকে বলি, কোশ্চেনটা নিশ্চয়ই এরকমই ছিল, শো দ্যাট ইন এ ট্রিভিয়াল মেট্রিক স্পেস, শো দ্যাট ইন এ ট্রিভিয়াল মেট্রিক স্পেস, show that in a trivial metric space first bracket capital X comma D every subset, every subset capital S of capital X is both open and closed নাকি। এইটাই কিন্তু এটাই সঠিক রেজাল্ট, ঠিক আছে। তো এবার এটা হয়তো পরীক্ষাতে শুধু ওপেনটাও দিতে পারে বা শুধু ক্লোজডটাও দিতে পারে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে ডিসক্রিট মেট্রিক স্পেস কাকে বলা হয়। ডিসক্রিট মেট্রিক স্পেস হচ্ছে এক্স কমা ডি ইজ কল্ড ডিসক্রিট মেট্রিক স্পেস যদি মেট্রিকটা ডিসক্রিট হয়, তাই তো। ডিসক্রিট মেট্রিক স্পেস, ডিসক্রিট মেট্রিক স্পেস ইফ, ইফ ডি অফ এক্স কমা ওয়াই কিরকম হয় ভ্যালুটা, ঠিক এটাই তো। তাহলে এই মেট্রিকের রেসপেক্টে তাহলে একটা জিনিস বুঝতে হবে যে হয় ডিস্টেন্সটা এদের ওয়ান হবে অথবা ডিস্টেন্সটা জিরো হবে, তাই তো। তাহলে আমাকে দেখাতে হবে যে প্রত্যেকটা এর সাবসেট হচ্ছে ওপেন। তাহলে লেট ক্যাপিটাল এস সাবসেট ক্যাপিটাল এক্স অ্যান্ড স্মল কিউ বিলংস টু ক্যাপিটাল এস, এরকম আমরা নিয়ে নিলাম। তাহলে এবারে দেখতে হবে যে কোন রেডিয়াসটা আমরা নেব। আমরা একটা কাজ করছি, রেডিয়াসটাকে যদি একের থেকে কম নিয়ে নিই তাহলে কি হবে, ইফ ইপসাইলন লেস দ্যান ওয়ান, তাহলে সেক্ষেত্রে কি হবে, তখন এস ইপসাইলন কিউ টাইপের যে ওপেন বলগুলো হবে, সেই ওপেন বলগুলোর, সেই ওপেন বলগুলোর মধ্যে কারা থাকবে,
কিউ ছাড়া কেউ থাকবে না তো, হ্যাঁ কি না? যদি ইপসাইলন একের থেকে ছোট হয় তাহলে এস ইপসাইলন কিউ টাইপের ওপেন বলগুলো সবসময় সিঙ্গেলটন সেট কিউ হবে। তাহলে সিঙ্গেলটন সেট কিউ যদি এস ইপসাইলন কিউ হয় তাহলে নিশ্চয়ই আমরা ক্যাপিটাল এক্স কে ইউনিয়ন কিউ বিলংস টু ক্যাপিটাল এক্স সাজ দ্যাট এস ইপসাইলন কিউ এর ইউনিয়ন করতে পারবো, ঠিক? তাহলে এইটা কি, এটা হচ্ছে আরবিট্রারি ইউনিয়ন অফ ওপেন সেটস, তো আরবিট্রারি ইউনিয়ন অফ ওপেন সেটস তো ওপেন হয় তাই না? আরবিট্রারি ইউনিয়ন অফ ওপেন সেটস ইজ ওপেন, হ্যাঁ কি না? ওপেন হয়। তাহলে এটা যদি ওপেন হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে ক্যাপিটাল এক্স লিখবো না, এটা এটা একটা আমরা কাজ করি। আমরা এটা কোন সেটের উপরে নিচ্ছি, এস এর উপরে নিচ্ছি না, তাহলে এটাকে আমরা এস করি, পুরোটা ক্যাপিটাল এক্সটা করা যাবে না, তাহলে এটাকে একটা কাজ করতে হবে, এটাকে কিউটাকে নিতে হবে এস থেকে, ঠিক বলছি তো? তাহলে আরবিট্রারি ইউনিয়ন অফ ওপেন সেটস ইজ ওপেন, তাহলে স্বাভাবিকভাবেই তাহলে ক্যাপিটাল এসটা কি হবে, এবার এইগুলো তো ওপেন সেটস, প্রত্যেকটা ওপেন বল ওপেন সেট হয়, তাহলে ওপেন সেটের আরবিট্রারি ইউনিয়ন কি হবে, ওপেন হবে, তাহলে ক্যাপিটাল এস ইজ ওপেন ইন এক্স কমা টি, হ্যাঁ কি না? এটা হবে। এবারে দেখাতে হবে এটাকে ক্লোজড দেখাতে হবে, তাহলে ক্লোজড দেখাতে গেলে কি করব, লিমিট পয়েন্ট দিয়েও করা যেতে পারে, আবার লিমিট পয়েন্ট দিয়ে কি করব, লিমিট পয়েন্ট দিয়ে করে দেওয়াটাই বেটার হবে, ঠিক আছে? লেট স্মল কিউ বিলংস টু ক্যাপিটাল এস, আমাকে দেখাতে হবে যে কিউটা হচ্ছে কিউ ইজ এ লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল এস ধরে নিচ্ছি, লেট কিউ ইজ এ লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল এস নাকি? তাহলে কিউ যদি এস এর একটা লিমিট পয়েন্ট হয় তাহলে ফর অল ইপসাইলন গ্রেটার দেন জিরো এস ইপসাইলন কিউ ইন্টারসেকশন ক্যাপিটাল এস, লিমিট পয়েন্ট বলেছি মানে এস থেকে কিউ পয়েন্টটাকে আবার বাদ দিতে হবে, তাই তো? এটা নট ইকুয়ালস টু ফাইভ, হ্যাঁ কি না? যদি আমি আচ্ছা, এটা এটা সমস্ত ইপসাইলনের জন্য ট্রু, তাহলে ইফ ইপসাইলন গ্রেটার দেন ওয়ান, সরি ইপসাইলন যদি একের থেকে ছোট হয় তাহলে সেটা তখনও ট্রু হবে, এস ইপসাইলন কিউ ইন্টারসেকশন এস মাইনাস সিঙ্গেলটন সেট কিউ, ঠিক আছে, নট ইকুয়ালস টু ফাইভ। তাহলে সিঙ্গেলটন সেট কিউ ইন্টারসেকশন এস মাইনাস সিঙ্গেলটন সেট কিউ, ঠিক আছে, এটা কত হয়ে যাবে, এটা নট ইকুয়ালস টু ফাইভ। এইবার একটা জিনিস বুঝতে হবে, যদি কিউটা এসে না থাকে, কিউটা যদি এসে না থাকে তাহলে তো সাংঘাতিক কাণ্ড, সিঙ্গেলটন সেট কিউ এর সঙ্গে এস মাইনাস কিউ মানে এস থেকে কিউ কে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এসে যদি কিউ না থাকে তাহলে এস থেকে কিউ বাদ দেওয়াও যায়, না দেওয়াও তা, মানে এস এর মধ্যে কিউ নেই, তাহলে এস এর মধ্যে কিউ নেই, আর এস ইন্টারসেকশন কিউ যখন করছি তখন আমি দেখতে পাচ্ছি যে একটা, এবার সিঙ্গেলটন সেট কিউ এর মধ্যে তো কিউ ছাড়া অন্য কোনো এলিমেন্ট থাকবে না, তাহলে ধরে নিচ্ছি যে ইফ কিউ ডাজ নট বিলং টু এস, তাহলে এস থেকে কিউ বাদ দেওয়ার কোনো গল্পই নেই, তাহলে আমার সিঙ্গেলটন সেট কিউ ইন্টারসেকশন এসটা নট ইকুয়ালস টু ফাইভ হবে। এইটা আবার কি ইমপ্লাই করছে, কিউ এর সিঙ্গেলটন সেটের সঙ্গে যদি এস এর ইন্টারসেকশনটা নট ইকুয়ালস টু ফাইভ হয় তার মানে তো কিউ তো এসে আছে, এ কন্ট্রাডিকশন, এ কন্ট্রাডিকশন, তার মানে কিউটা নিশ্চয়ই এসে আছে, কিউটা নিশ্চয়ই এসে আছে, কিউ যদি এসে থাকে তাহলে দেয়ার ফোর এস কন্টেন্স ইটস লিমিট পয়েন্টস, S contains all its limit points, S contains all its limit points, তার মানে S is closed। কেমন, প্রুফটা সহজ না কঠিন? হুম, হুম, হ্যাঁ তো এটার থেকেই তো নিলাম।
ইপসা এটা বলা, এই লাইনটা যেটা ঠিক দিলাম, এই লাইনটা বলছে সমস্ত ইপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য সত্যি। তাহলে আমি যদি ইপসাইলনের ভ্যালু একের থেকে ছোট নিই তবেই তো ওটা সিঙ্গেলটন সেট কিউ আসবে। একের থেকে বড় হলে কিন্তু সিঙ্গেলটন সেট কিউ বলা যাবে না। আমি তখন কি করলাম, কায়দা করে ওটাকে একের থেকে ছোট বললাম, তাহলে ওটা সিঙ্গেলটন সেট কিউ এলো। এস যদি কিউতে না থাকে তাহলে এস মাইনাস সিঙ্গেলটন সেট কিউটা এসই থাকবে। তাহলে সেক্ষেত্রে সিঙ্গেলটন সেট কিউ এর সঙ্গে এস এর ইন্টারসেকশন নট ইকুয়ালস টু ফাইভ। তার মানে কিউটা এসে আছে। তো দুটো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, তো কিউ এসে নেই বলছি, আবার দেখতে পাচ্ছি কিউ এসে আছে, তাহলে এটা কন্ট্রাডিকশন। কেন কন্ট্রাডিকশন আসছে? যেহেতু আমি কিউ নট ইকুয়ালস, কিউ ডাজ নট বিলং টু এস ধরেছি, তাহলে কিউ কে এসে রাখো। আর কিউটা ছিল এস এর লিমিট পয়েন্ট, তাহলে এস নিশ্চয়ই তার আরবিট্রারি লিমিট পয়েন্টস গুলোকে কন্টেন করে, তাহলে এসটা ক্লোজড হবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন বা থিওরাম, যেটা আমাদের ওই কন্টিনিউইটি চ্যাপ্টার থেকেই চলছে। এ ফাংশন, a function f colon x comma d arrow y comma rho is continuous বলে দেওয়া আছে, is continuous বলে দেওয়া আছে, ঠিক আছে। if and only if বলছে f of a closure subset f of a whole closure, ঠিক আছে, for every subset, ফর এভরি সাবসেট ক্যাপিটাল এ অফ ক্যাপিটাল এক্স। যদি আমরা যে কোনো ইউনিভার্সিটির 5 বছরের কোশ্চেন পেপার নিয়ে নাড়াচাড়া করি না, দেখবো এই থিওরামটা কিন্তু একবার না একবার আসেই। ঠিক আছে। এটা কি দেখেছি আগে কখনো? মানে দেখা দেখা মনে হচ্ছে? দেখা দেখা মনে না হলে, আচ্ছা যাই হোক, দেখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো কিভাবে করছি। তাহলে কি দেখাতে হবে, কন্টিনিউয়াস হলে এফ অফ এর হোল ক্লোজারটা বলছে এভরি সাবসেটের জন্য। সাবসেটটা কিন্তু একবারও বলে দেয়নি যে ওপেন হবে, ক্লোজড হবে বা অন্য কিছু হবে, এসব বলে দেয়নি। সরাসরি আমাকে বলেছে যে যে কোনো সাবসেটের জন্য এফ অফ এ ক্লোজারটা কিন্তু এফ অফ এ হোল ক্লোজারের মধ্যে থাকবে। ঠিক আছে। লেট স্মল এফ ইজ কন্টিনিউয়াস, small f is continuous and capital A subset capital X ধরে নিচ্ছি, ঠিক আছে। since f of a whole closure is closed set, কোথায় ক্লোজড হবে, ক্লোজড ইন y comma রো। কেউ আমাকে বলতে পারবে যে কেন আমি f of a হোল ক্লোজারকে হঠাৎ করে ক্লোজড লিখলাম? কারণ সেকেন্ড চ্যাপ্টারে বলা আছে যে a ক্লোজার ইজ এ ক্লোজড সেট, is a closed set, শুধু এটা ছিল না, থিওরামটা কি ছিল, a closure is the smallest closed set containing capital A, হ্যাঁ কি না? a closure is smallest closed set containing capital A, তাহলে a closure সব সময় ক্লোজড হয়, কোন সেটের ক্লোজার অলওয়েজ ক্লোজড। ওকে, তাহলে f of a closure is closed in y comma রো। তাহলে আবার আগের থিওরাম থেকে তাহলে আমরা পাবো f ইনভার্স f of a হোল ক্লোজার, ঠিক আছে, is closed in x comma d, is closed in x comma d, ঠিক আছে। তাহলে এফ ইনভার্স এফ অফ এ ক্লোজার যদি ক্লোজড হয়, তাহলে অলরেডি উই নো দ্যাট বলে লিখছি, উই নো দ্যাট, উই নো দ্যাট এফ অফ এ সাবসেট এফ অফ এ ক্লোজার হবে না হবে না? হবে না। এফ অফ এটা বাদ দাও, যে কোনো সেট তার ক্লোজারের মধ্যে থাকে কি না? এই তো কালকের ক্লাসেই তো তোমরা আমাকে বলছিলে যে স্যার এ ক্লোজার মানে এ ইউনিয়ন ডিরাইভড সেট অফ এ, বলছিলে না? তাহলে এ ক্লোজার সমান যদি এ ইউনিয়ন ডিরাইভড সেট এফ অর সেট অফ এ হয়, তাহলে এটা এ ক্লোজারের মধ্যে সাবসেট হিসেবে থাকবে না? নিশ্চয়ই থাকবে। তাহলে এ যদি সাবসেট এ ক্লোজার হয়, তাহলে এফ অফ এটা এফ অফ এ হোল ক্লোজারের সাবসেট হবে না? নিশ্চয়ই হবে। তাহলে এটা যদি হয়, দুদিকে আমরা এফ ইনভার্স অ্যাপ্লাই করছি, তাহলে এফ ইনভার্স এফ অফ এ সাবসেট এফ ইনভার্স এফ অফ এ হোল ক্লোজার, ঠিক আছে। তাহলে এখান থেকে ক্যাপিটাল এ সাবসেট আমরা পেয়ে যাব এফ ইনভার্স এফ অফ এ, ক্যাপিটাল এ কিন্তু এফ ইনভার্স এফ অফ এর সাবসেট হয়, আর এফ ইনভার্স এফ অফ এ আবার এইটার সাবসেট,
এফ ইনভার্স এফ অফ এ হোল ক্লোজারের সাবসেট। ওকে, মানে এ ক্লোজারটা এফ ইনভার্স এফ অফ এ ক্লোজার পুরোটার ক্লোজারের সাবসেট হবে। কেন, এটাও আমি লিখে দিচ্ছি। বলছে এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ ক্লোজার বি ক্লোজারের সাবসেট হবে। এটা ছিল না একটা থিওরাম সেকেন্ড চ্যাপ্টারে, ছিল। তাহলে আমরা কি পেলাম, এ বাঁ দিকে যেটা এ আছে আর একদম থার্ড যে টার্মটা আছে এফ ইনভার্স এফ অফ এ ক্লোজার, ঠিক আছে, এইটার পুরোটার আমরা কি করে দিলাম, এটা এফ অফ এ ক্লোজার আছে তো, তাহলে এইটা একটু ক্লোজারটা পুরোটার মাথায় হবে, মানে এফ অফ এ ক্লোজার পুরোটার আবার হোল ক্লোজার, এটা আসবে। এবারে এফ ইনভার্স এফ অফ এ হোল ক্লোজার, এটা তো ক্লোজড, দিস সেট ইজ ক্লোজড, তাহলে যে ক্লোজড হবে সেটার ক্লোজারটা সেই সেটের সঙ্গে ইকুয়াল হয়, তাহলে এটা হবে এফ ইনভার্স এফ অফ এ হোল ক্লোজার, এটা এটার সঙ্গে ইকুয়াল হবে। তাহলে এফ যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এফ অফ এ ক্লোজার সাবসেট এফ অফ এ হোল ক্লোজার, প্রমাণিত। কেমন লাগলো? ঠিক আছে, কিন্তু এখানে আবার মনে হয় ইফ অ্যান্ড ওনলি ইফ বলছে না, ইফ অ্যান্ড ওনলি ইফ হলে আবার সেকেন্ড পার্টটা করতে হবে, এটা লিখে নাও সবাই। আচ্ছা, তাহলে এবার কনভার্স পার্টটা বলছি, আস্তে আস্তে কনভার্সটা এগোনো যাক। কনভার্সলি লেটে কি হবে, ধরে নিচ্ছি ওই কন্ডিশনটা ট্রু, কনভার্সলি লেট এফ অফ এ ক্লোজার সাবসেট এফ অফ এ হোল ক্লোজার, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে, ফর ক্যাপিটাল এ সাবসেট ক্যাপিটাল এক্স, ঠিক আছে। তাহলে লেট ক্যাপিটাল এফ বি এ ক্লোজড সেট, আমাকে কি দেখাতে হবে, কন্টিনিউয়াস দেখাতে হবে তো, তাহলে ক্যাপিটাল এফ বি ক্লোজড সেট ইন ওয়াই কমা রো। আচ্ছা বলো তো এখান থেকে আমরা কন্টিনিউয়াস কিভাবে প্রমাণ করতে পারবো, বলো, কিভাবে কন্টিনিউয়াস প্রমাণ করবে বলো। এফ যদি ওয়াই কমা রোতে ক্লোজড হয় তাহলে কন্টিনিউয়াস হওয়ার জন্য কি দেখাতে হবে, এফ টু প্রুভ, না 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 একদমই না, টু প্রুভ এফ ইজ কন্টিনিউয়াস, এফ ইজ কন্টিনিউয়াস এটাই তো দেখাতে হবে। তাহলে কন্টিনিউয়াস দেখানোর জন্য তো আমাদের একটু আগেই ছিল এফ যদি ওয়াই কমা রোতে ক্লোজড হয়, দ্যাট ইজ আমাকে দেখাতে হবে এফ ইনভার্স ক্যাপিটাল এফ ইজ ক্লোজড ইন এক্স কমা ডি, তাই না? ওই যে যে থিওরামগুলো করে এলাম, কোন থিওরামটা, এর আগের থিওরামটা, এই যে এইটা, এই থিওরামটা বলছে এক্স কমা ডি থেকে ওয়াই কমা রোতে যদি একটা ফাংশন হয় তাহলে এফ কন্টিনিউয়াস হবে কখন, বলছে যখন যখন তুমি ওয়াই কমা রোতে এফ কে ক্লোজড সেট হিসেবে পাবে, তখন তখন যদি দেখা যায় যে স্মল এফ ইনভার্স ক্যাপিটাল এফটা ক্যাপিটাল এক্স কমা ডি তে ক্লোজড, তাহলে তুমি বুঝতে পারবে যে এফটা কন্টিনিউয়াস এবং এটা ভাইস ভার্সা কন্ডিশন, মানে এটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট বা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন আমরা বলতে পারি, তাই তো? ঠিক আছে, এবারে দেখো এফ ইনভার্স ক্যাপিটাল এফ ইজ ক্লোজড ইন এক্স কমা ডি, এটা আমাকে তাহলে প্রমাণ করতে হবে, তাহলে এই প্রমাণটা করার জন্য আমরা এবারে এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এফ ইনভার্স ক্যাপিটাল এফ কার সাবসেট হবে, ইজ এ সাবসেট অফ, কি হবে, ওয়াই এর হবে না এক্স এর হবে, বলো। এফ যদি ওয়াই এর সাবসেট হয় তাহলে এফ ইনভার্স ক্যাপিটাল এফটা কার সাবসেট হবে, না কেন হবে, এফ ইনভার্স ক্যাপি রো হো, রো এর কেন সাবসেট হবে, এইটা হচ্ছে এক্স, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, এইটাকে নিচ্ছি এফটাকে নিচ্ছি এখান থেকে, তাহলে ইনভার্স ইমেজে এইটার যে সাবসেটটা এখানে আসবে এফ ইনভার্স দিয়ে, উল্টো দিকে আসছে মানে কি এফ ইনভার্স দিয়ে আসছে, এইটার নামটা কি হলো এফ ইনভার্স ক্যাপিটাল এফ, এটা কার সাবসেট হবে, এক্স এর হবে না ওয়াই এর হবে, এক্স এর হবে, তাই তো, একদম ঠিক। তাহলে এইবারে ধরে নিচ্ছি যে লেট ওই ওপরে যেটা ক্যাপিটাল এ আছে ক্যাপিটাল এফ কে ধরে নিচ্ছি এফ ইনভার্স ক্যাপিটাল এফ,
অলরেডি আমাদের বলা আছে এফ ইন ক্যাপিটাল এফ ইজ ক্লোজড বলে দেওয়া আছে, তাই তো? তাহলে এবারে যেটা লিখছি, এফ অফ এফ ইনভার্স ক্যাপিটাল এফ এর জায়গাতে কনভার্সলি লেটের পরে যে লাইনটা লেখা আছে সেখানে ক্যাপিটাল এ এর জায়গাতে এটা বসাচ্ছি, তাহলে নিশ্চয়ই এইটাই আমাদের আসতে চলেছে, এফ অফ এফ ইনভার্স এফ পুরোটার হোল ক্লোজার, তাই না? এখন ঘটনা হচ্ছে এই এফ এফ ইনভার্স করলে তো এফ আসবে, মানে বেসিক্যালি এটা তো এফ ক্লোজার চলে আসবে, তাই না? তাহলে এটা যদি এফ ক্লোজার চলে আসে, তাহলে এখন আমরা বুঝতে পারছি যে এফ অফ এফ ইনভার্স এফ এইটার হোল ক্লোজার সাবসেট এফ ক্লোজার, এফ ক্লোজার, তাহলে এফ ক্লোজার মানেই তো এফ, কেন? কারণ যেহেতু এফ ক্লোজড, এফ যদি ক্লোজড হয় তাহলে এফ ক্লোজারটা কত হবে, এফ এর সঙ্গে সমান হবে। তাহলে আবার এই জিনিসটা লিখছি, এফ অফ এফ ইনভার্স ক্যাপিটাল এফ হোল ক্লোজার, এটা সাবসেট ক্যাপিটাল এফ হবে, ঠিক আছে? সাবসেট ক্যাপিটাল এফ হবে। তাহলে এফ ইনভার্স ক্যাপিটাল এফ হোল ক্লোজার সাবসেট এফ ইনভার্স ক্যাপিটাল এফ হবে, ঠিক আছে? এইবারে এটাকে আরেকবার হোল ক্লোজার করে দিচ্ছি। আমরা ডাবল ক্লোজার করলে কি হয়, কোনো কিছু ডাবল ক্লোজার করলে সেটটাই ফিরে আসে, তাহলে এফ ইনভার্স এফ ডাবল ক্লোজার করে দিলাম, তাহলে ডান দিকেও হবে কত, এফ ইনভার্স এফ হোল ক্লোজার, তার মানে তার মানে এফ ইনভার্স এফ সাবসেট এফ ইনভার্স এফ হোল ক্লোজার, ঠিক বলছি? তাহলে এফ ইনভার্স এফটা, একটা কাজ করি, এটাকে ডাবল ক্লোজার না করে এই লাস্টের দুটো লাইনকে না আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জটা কি, এইটাকে 1 নাম্বার দিয়ে রেখে দিই, এইটাকে একটু বদল করছি, হ্যাঁ? এইটাকে আমি নাম্বার 1 করে দিলাম, ঠিক আছে? এবারে লিখবো উই নো দ্যাট, আমাদের তো এমনিতে জানা আছে যে কোনো সেট তার ক্লোজারের সাবসেট হয়। উই নো দ্যাট এফ ইনভার্স ক্যাপিটাল এফ, এটা তো সবসময় এফ ইনভার্স ক্যাপিটাল এফ ক্লোজারের সাবসেট হবে, এটা নাম্বার 2 করে দিলাম। তাহলে 1 আর 2 থেকে কি হবে, এ বি এর সাবসেট বি এ এর সাবসেট। সেট থিওরি কি বলে, এটা কখন হয়, যখন এ সমান বি হয়, তাই না? যদি এ সাবসেট বি হয় বি সাবসেট এ হয়, তাহলে ইমপ্লিকেশন কি আসে, এ সমান বি। তাহলে 1 আর 2-এ তো আমি সেই ঘটনাটাই দেখতে পাচ্ছি। তাহলে এফ ইনভার্স ক্যাপিটাল এফ সমান এফ ইনভার্স ক্যাপিটাল এফ হোল ক্লোজার, তার মানে এফ ইনভার্স ক্যাপিটাল এফ ইজ ক্লোজড। আর একটু আগেই বললাম, এটা যদি ক্যাপিটাল এক্স এ ক্লোজড হয়ে যায় তাহলেই এফটা কি হয়ে যাবে, কন্টিনিউয়াস হয়ে যাবে, তাহলে দেয়ারফোর স্মল এফ ইজ কন্টিনিউয়াস, ঠিক আছে তো? বলবে। এরপরে আরেকটা কোশ্চেন বলছি, এবার ওপেন সেট দিয়ে থিওরামটা বলছে, এ ফাংশন f from x comma d arrow y comma rho is continuous if and only if f inverse capital B whole closure subset f inverse B closure, এটা ঠিক আছে? for any subset ক্যাপিটাল বি অফ ক্যাপিটাল ওয়াই, আগেরটার সঙ্গে কিন্তু এটার একটু পার্থক্য আছে, এটা কিন্তু এফ ইনভার্স দিয়ে দেওয়া আছে, তাই না? তাহলে এটাকে আমরা একটু প্রুফ করে নিই চটপট, এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, একটু দেখে নিতে হবে। লেট এফ ইজ কন্টিনিউয়াস,
লেট এফ ইজ কন্টিনিউয়াস, আমরা প্রথমে এফ কে কন্টিনিউয়াস ধরে নিচ্ছি, আর লেট ক্যাপিটাল বি সাবসেট ক্যাপিটাল ওয়াই, তাহলে স্বাভাবিকভাবে বি ক্লোজার ইজ ক্লোজড ইন ক্যাপিটাল ওয়াই। কোনো অসুবিধা আছে কি? ক্লোজার ক্লোজড হয়, বারবার বলছি, ঠিক আছে? তাহলে তোমরা বলো এফ ইনভার্স বিটা কোথায় ক্লোজড হবে? যেহেতু এফ কন্টিনিউয়াস তাহলে কি করবে, বি ক্লোজার যেহেতু ক্যাপিটাল ওয়াই এ ক্লোজড, তাহলে এফ ইনভার্স বি ক্লোজার ইজ ক্লোজড ইন কোথায় হবে? ক্যাপিটাল এক্স এ ক্লোজড হবে। এবারে যেহেতু বিটা বি ক্লোজারের সাবসেট, তাহলে স্বাভাবিকভাবে এফ ইনভার্স বিটা এফ ইনভার্স বি ক্লোজারের সাবসেট হবে, এফ ইনভার্স বি ক্লোজারের সাবসেট হবে। তাহলে এফ ইনভার্স বি হোল ক্লোজার নিশ্চয়ই তাহলে এফ ইনভার্স বি ক্লোজার এই হোল ক্লোজারের সাবসেট হবে। এবার এফ ইনভার্স বি ক্লোজার হোল ক্লোজার, এটা এফ ইনভার্স বি ক্লোজারের সঙ্গে সমান হবে। কেন? কারণ যেহেতু এফ ইনভার্স বি ক্লোজারটা আমরা উপরেই লিখেছি ইজ ক্লোজড ইন এক্স, তাই তো? যে ক্লোজড হয় সে তার নিজের ক্লোজারের সঙ্গে ইকুয়াল হয়, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে এফ ইনভার্স বি হোল ক্লোজার সাবসেট এফ ইনভার্স বি ক্লোজার, এটা প্রমাণ হয়ে গেল, ঠিক তো? এরপরে কনভার্সলি লেট, conversely let conversely let the condition holds, the condition, কোন কন্ডিশনটা? f inverse b হোল ক্লোজার সাবসেট f inverse b ক্লোজার হোল্ডস, ঠিক আছে? তাহলে f inverse b হোল ক্লোজার সাবসেট, আচ্ছা এইটা প্রুফ করতে মানে এটা দেওয়া আছে তো, তাহলে একটা কাজ করি, এইখানে একটু এইভাবে লিখি, তাহলে let ক্যাপিটাল বি ইকুয়ালস টু ক্যাপিটাল জি কমপ্লিমেন্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? অ্যান্ড ক্যাপিটাল জি ইজ ওপেন সেট ইন ওয়াই কমা রো নিয়ে নিলাম, ঠিক আছে? আমাকে দেখাতে হবে কিন্তু এফটা কন্টিনিউয়াস, তাহলে জি যদি ওয়াই কমা রোতে ওপেন হয় তাহলে নিশ্চয়ই এফ ইনভার্স ক্যাপিটাল জি কে এক্স কমা ডি তে আমাকে ওপেন দেখাতে হবে। বিটা যদি জি কমপ্লিমেন্ট নিই তাহলে বি অবভিয়াসলি ইজ ক্লোজড, বি হচ্ছে ক্লোজড। তাহলে বি যদি ক্লোজড হয় তাহলে আমরা গিভেন কন্ডিশন থেকে দেখতে পাচ্ছি এফ ইনভার্স ক্যাপিটাল বি এর হোল ক্লোজার, ঠিক আছে, সাবসেট এফ ইনভার্স বি ক্লোজার আসবে। এবারে বি ক্লোজারটা বি লিখবো, কেন লিখবো? কারণ বি যেহেতু ক্লোজড, তাহলে এফ ইনভার্স বি ক্লোজারটাকে এফ ইনভার্স বি লিখে দেবো। তাহলে এখান থেকে এফ ইনভার্স বি এর এফ ইনভার্স বি এর এফ ইনভার্স বি এর ক্লোজারটা সাবসেট এফ ইনভার্স বি আসছে। অ্যান্ড উই নো দ্যাট, ঠিক আগের মতোই উই নো দ্যাট আমরা জানি যে এফ ইনভার্স বি তার নিজের ক্লোজারের মধ্যে সবসময় সাবসেট হিসেবে থাকবে। তাহলে এইটাকে 1 নাম্বার করলাম, এটাকে 2 নাম্বার করলাম, তাহলে ফ্রম 1 and 2 দুটো কিন্তু ইকুয়াল চলে আসবে। তাহলে ফ্রম 1 and 2 কি চলে আসবে? দুটো ইকুয়াল চলে আসবে, মানে এফ ইনভার্স বিটা সরাসরি এফ ইনভার্স বি হোল ক্লোজারের সঙ্গে ইকুয়াল চলে আসবে। তার মানে এফ ইনভার্স বি মানে জি কমপ্লিমেন্ট ছিল, তাহলে এফ ইনভার্স জি কমপ্লিমেন্টটা ক্লোজড হয়ে যাবে। কেন? কারণ যে সেট তার ক্লোজারের সঙ্গে ইকুয়াল হয় সে ক্লোজড হয়, তাহলে এফ ইনভার্স জি কমপ্লিমেন্ট ক্লোজড হবে। এফ ইনভার্স জি কমপ্লিমেন্ট যদি ক্লোজড হয় তার মানে কিন্তু এফ ইনভার্স জি হোল কমপ্লিমেন্ট ক্লোজড হবে। এফ ইনভার্স জি হোল কমপ্লিমেন্ট যদি ক্লোজড হয় তাহলে এফ ইনভার্স জি ইজ ওপেন হবে, জি ইজ ওপেন ইন এক্স কমা ডি হবে, ঠিক আছে? তাহলে যদি এটা ওপেন হয়ে যায় তাহলে আমরা তো এটাই চাইছিলাম যাতে এটা ওপেন হয়ে যায়, কারণ এফ ইনভার্স জি ওপেন হওয়া মানেই তো এফটা কন্টিনিউয়াস হবে, কারণ জি তো ওয়াই কমা রোতে ওপেন নেওয়া ছিল। তাহলে দেয়ার ফোর এফ ইজ কন্টিনিউয়াস অন ক্যাপিটাল এক্স, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, একটা ছোট্ট মতো শর্ট কোশ্চেন বলছি।
একটা শর্ট কোশ্চেন বলছি, লেট ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি বি এ মেট্রিক স্পেস, বি এ মেট্রিক স্পেস and capital A subset capital X, if capital X arrow capital R given by f of x equals to distance x comma capital A for all x comma capital X, এটা বলা আছে where R is equipped with the usual metric, where capital R is equipped with the usual metric, ঠিক আছে, then prove that then prove that then prove that then prove that small f is a continuous function on capital X। এটা মনে হয় আমি কালকে দিয়েছিলাম কি কোশ্চেনটা, বাড়িতে করার জন্য দিলাম না কালকে এই কোশ্চেনটা, দেখে নিচ্ছি। এই তো এইটাই তো ছিল মনে হয়, এটার একটু এক্সটেন্ডেড পার্টও দেওয়া ছিল, বলছে যে এফটা ইউনিফাই, যে 2021-এ এসেছে তো কোশ্চেনটা, দেখতে পাচ্ছি ওই ওই যে ডিস্টেন্স এক্স কমা ক্যাপিটালে বলছে প্রুভ দ্যাট এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস, তাহলে এটাকে কন্টিনিউয়াস প্রমাণ হলে এটা অটোমেটিক্যালি এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস চলে আসবে। যাই হোক, আমরা এখন আপাতত এখন কন্টিনিউইটির প্রুফটাই করি, ইউনিফর্ম কন্টিনিউইটি এখন তো আমাদের ডিসকাশন হয়নি। ঠিক আছে, শুরু করছি। আনসার, লেট স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, we have we have d of বা distance of x comma capital A minus distance of y comma capital A, ঠিক আছে, এই যে যেটা আছে এইটা মানে হচ্ছে ডিস্টেন্স, মানে কি ডিস্টেন্স মানে হচ্ছে যদি আমরা ডিস্টেন্স অফ এক্স কমা ক্যাপিটাল এ বলি, তাহলে এটা মানে হচ্ছে কিন্তু ইনফিমাম ডি অফ এক্স কমা স্মল এ সাচ দ্যাট স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ, যতগুলো ক্যাপিটাল এতে মেম্বার আছে সবার সঙ্গে স্মল এক্স এর ডিস্টেন্স মেজার করো, তার যে এটা ইনফিমাম হবে সেটাকে আমরা ডিস্টেন্স বিটুইন স্মল এক্স অ্যান্ড ক্যাপিটাল এ বলবো। একই রকম করে ডিস্টেন্স বিটুইন স্মল ওয়াই কমা ক্যাপিটাল এ ইকুয়ালস টু ইনফিমাম ডি অফ এক্স কমা স্মল বি করে দিলাম সাচ দ্যাট বি বিলংস টু ক্যাপিটাল এ, এটা ভুল লিখলাম আমি, এটাকে লিখতে হবে ওয়াই কমা এ, লিখছি ওয়াই কমা এ, যেখানে এ বিলংস টু ক্যাপিটাল এ, এরকম আসবে। ঠিক আছে, তাহলে ডি অফ এক্স কমা এ লেসর ইকুয়াল টু দেন ডি অফ এক্স কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা এ, এরকম আসবে। তাহলে এখান থেকে আমরা পাবো ডি অফ এক্স কমা এ মাইনাস ডি অফ ওয়াই কমা এ লেসর ইকুয়াল টু দেন ডি অফ এক্স কমা ওয়াই, এটা আসবে তো নাকি? আবার একই রকম করে ডি অফ ওয়াই কমা এ লেসর ইকুয়াল টু দেন ডি অফ ওয়াই কমা এক্স প্লাস ডি অফ এক্স কমা এ, তাহলে ডি অফ ওয়াই কমা এ মাইনাস ডি অফ এক্স কমা এ লেসর ইকুয়াল টু দেন ডি অফ এক্স কমা ওয়াই, সিমেট্রি দিয়ে দিলাম, মেট্রিক স্পেসের সিমেট্রি থেকে কি আসে, ডি অফ ওয়াই কমা এক্সটাকে আমি ডি অফ এক্স কমা ওয়াই করতে পারবো, এইটাকে এক নাম্বার, ভুল বললাম, এর পরেরটাকে এক নাম্বার করতে হবে, এইটাকে এক নাম্বার আর এইটাকে দু নাম্বার করে দিলাম, তাহলে ফ্রম ওয়ান অ্যান্ড টু, ওয়ান আর টু থেকে কি আসবে, মড অফ ডি অফ এক্স কমা এ মাইনাস ডি অফ ওয়াই কমা এ লেসর ইকুয়াল টু দেন ডি অফ এক্স কমা ওয়াই। ঠিক আছে, তাহলে এইটা যেটা আসছে সেটা তাহলে
এটা আমাদেরকে ইন্ডিকেট করবে মড অফ ডিস্টেন্স অফ এক্স কমা এ, ডিস্টেন্স অফ এক্স কমা ক্যাপিটাল এ মাইনাস ডিস্টেন্স অফ ওয়াই কমা স্মল এ, এটা তো এর ইনফিমাম আসবে, তাহলে লেস অর ইকুয়াল টু দেন মড ডি অফ এক্স কমা এ মাইনাস ডি অফ ওয়াই কমা এ, ঠিক আছে, সাচ দ্যাট এ বিলংস টু ক্যাপিটাল এ, এরকম মানেই লেস অর ইকুয়াল টু দেন ডি অফ এক্স কমা ওয়াই, এরকম আসবে। এইবারে লেট ইপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি, তাহলে 0 লেস অর ইকুয়াল টু দেন ডেল্টা লেস অর ইকুয়াল টু দেন যদি ইপসাইলন নেওয়া হয় এবং ওয়াই যদি ক্যাপিটাল এক্স এর একটা মেম্বার নেওয়া হয়, তাহলে ডি অফ এক্স কমা ওয়াই লেস দেন ডেল্টা, এখান থেকে আমরা পাবো মড অফ ডিস্টেন্স এক্স কমা ক্যাপিটাল এ মাইনাস ডিস্টেন্স ওয়াই কমা ক্যাপিটাল এ লেস অর ইকুয়াল টু দেন হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই লেস দেন ডেল্টা লেস অর ইকুয়াল টু দেন হচ্ছে ইপসাইলন। তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে দেয়ার ফোর মড অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই লেস দেন ইপসাইলন, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এফ ইজ, এটা কন্টিনিউয়াসও হবে, আবার এখান থেকে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে এটাই ক্রাইটেরিয়া, তাহলে কন্টিনিউয়াস এবং ইউনিফর্ম কন্টিনিউয়াস দুটোই হবে, কন্টিনিউয়াস অ্যাজ ওয়েল অ্যাজ কি লিখবো, অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস, ঠিক আছে। আজকে শুধুমাত্র আমি ইউনিফর্ম কন্টিনিউইটির ডেফিনিশনটা বলে রাখছি, পরের দিন আমি বাকি ইউনিফর্ম কন্টিনিউইটি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে হোমিওমরফিজম আইসোমেট্রি, এবং তার সঙ্গে ওই কন্ট্রাকশন প্রিন্সিপাল ওগুলোও চলে আসবে এদিকে, ঠিক আছে। তো আমাদের কন্টিনিউইটি তাহলে আরেকটা ক্লাস লাগবে, আপাতত আমি ইউনিফর্ম কন্টিনিউইটির শুধুমাত্র ডেফিনিশনটা একটু বলে দিই, তাহলে আজকের পড়া আমাদের শেষ। ইউনিফর্ম কন্টিনিউইটি, ইউনিফর্ম কন্টিনিউইটি, ঠিক আছে, পরের দিন বেশ কয়েকটা এক্সাম্পলস দেখব এবং তার সঙ্গে রিলেটেড থিওরামস এবং তার পরের যে এক্সটেন্ডেড পার্টসগুলো আছে কন্টিনিউইটি চ্যাপ্টারের, ওগুলো করে পরের দিন আমরা কন্টিনিউইটি চ্যাপ্টারটা শেষ করব। লেট এফ ফ্রম এক্স কমা ডি টু ওয়াই কমা রো বি এ ফাংশন, small f is said to be uniformly continuous on capital X if for given epsilon greater than 0 there exists delta greater than 0 such that rho f of x comma f of y less than epsilon whenever d of x comma y less than delta for all x comma y belongs to capital X. ওকে, ঠিক আছে তো। দেখো ঠিক আছে, আমরা কন্টিনিউইটির ওই যে বললাম আরেকটা ক্লাস করে কন্টিনিউইটিটা শেষ করব, তারপরে কম্প্যাক্টনেসে চলে যাব, ঠিক আছে। মাঝখানে আমাদের একটু ওই আরেকটা পেপার চেঞ্জ করতে হবে, কারণ মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসের আমি একটা ক্লাস করিয়েছিলাম ওই অয়েলার্স থিওরাম, মাল্টিভেরিয়েবলও অনেক বড় পার্ট, মানে খুব সত্যি কথা বলতে গেলে 16টা ক্লাসের যে আমি মানে কথা বলেছি, 16টা ক্লাসে কি আর পুরো সিলেবাসটাকে ওইভাবে নিখুঁতভাবে শেষ করা যায়, সেটা সম্ভব হবে না হয়তো, হ্যাঁ। কিন্তু চেষ্টা করব যে পার্টসগুলো আমি পড়াবো সেইগুলো যাতে ওই ভাষা ভাষা জ্ঞান যাতে না থাকে, যাতে আমরা নিজের হাতে ধরে কিছু লিখতে পারি, যেমন আমি চাইলে কিন্তু এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার করিয়ে বেরিয়ে যেতে পারি,
ঠিক আছে? কিন্তু তাতে খুব একটা লাভ হবে না, কারণ এগুলো এক একটা মানে সিকোয়েন্স আছে তো, একটার পর একটা এগোতে হবে। মাঝখানে গ্যাপ পড়ে গেলে তখন ওই লজিকগুলো বোঝা যাবে না। তো সেই জন্য এই জায়গাগুলো একটু ডিটেলসে করে নিই, স্পেশালি ওই যে বললাম কন্টিনিউইটি, কম্প্যাক্টনেস, এই জায়গাগুলো। আর মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসে তোমরা ওই যে কালকে আমি তোমাদের গ্রুপে বলেছিলাম যে তোমরা নিজেরা আমাকে বলবে যে কোন জায়গাগুলো বেশি করে করাতে হবে। যেমন দেখবে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন প্রত্যেক বছর একটা করে অঙ্ক আসে, হ্যাঁ কি না? দেখবে ভালো করে। একদম ওইখানেই তো প্রবলেম। আমি একটা জিনিস বলে দিই, সময় আছে একটু, জাস্ট মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসের আমি একটা জিনিস বলে দিই। মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস যখন তুমি করবে না, কয়েকটা পার্ট তুমি করে যাবে। পেপারটা তো টেন্সারের সঙ্গে মার্জ করা আছে, তাই তো? টেন্সার যখন করবে, মাল্টিভেরিয়েবল আর টেন্সার এই দুটো তো একটা পেপারে আছে। টেন্সারে তোমরা মনে রাখবে আউটার মাল্টিপ্লিকেশন, আউটার মাল্টিপ্লিকেশন, কন্ট্রাকশন, ইনার প্রোডাক্ট, কন্ট্রাকশন, ইনার প্রোডাক্ট বা ইনার মাল্টিপ্লিকেশন, ইনার মাল্টিপ্লিকেশন, আর তার সঙ্গে কোশেন্ট ল, কোশেন্ট ল। ঠিক আছে? এখান থেকে একটা কোশ্চেন আসবে। তুমি যত এদিক ওদিকে যত কোশ্চেন করে যাও না কেন, দেখবে একটা রিমানিয়ান স্পেসে যখন যাব, রিমানিয়ান স্পেসে গেলে দেখবে একটা কোশ্চেন আসে, হয় ইউনিট ভেক্টর অথবা নাল ভেক্টর প্রমাণ করতে দিচ্ছে, দেখবে অঙ্কগুলো থাকে। ইউনিট ভেক্টর অথবা নাল ভেক্টরের একটা প্রমাণ আসবে, ক্রিস্টোফেল সিম্বলের প্রমাণ আসবে। ক্রিস্টোফেল সিম্বল, এই যে আমাদের ইউনিভার্সিটিতে মানে কাজী নজরুল ইউনিভার্সিটিতে টেন্সারটা আমাদের এই লাস্ট সেমিস্টারে ছিল, মানে আমাদেরও ফোর্থে ছিল টেন্সার। ঠিক আছে? তো আমাদের তো ফোর্থের পরীক্ষা হয়ে পরে সব ফিফথ সেমিস্টার আমাদের শুরু হয়ে গেল, এখন ফিফথ সেমিস্টার আমাদের চলছে। তো ওদেরও আমি বলে দিয়েছিলাম যে ক্রিস্টোফেল সিম্বলের আটখানা আমি প্রমাণ করিয়েছিলাম, বলেছিলাম চারটের মধ্যে একটা আসবে শর্ট কোশ্চেনে, আর বাকি চারটের মধ্যে একটা আসবে ব্রড কোশ্চেনে। একদম একদম ঠিক ঠিক ওরকমই এসেছে, আর তোমাদেরও তাই আসবে। আমি ক্রিস্টোফেল সিম্বলের যে প্রমাণগুলো করাবো, চারটের মধ্যে একটা আসবে শর্ট কোশ্চেনে, একটা আসবে ব্রড কোশ্চেনে। ঠিক আছে? হয়ে গেল ক্রিস্টোফেল সিম্বল। আরেকটা তোমার আসবে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ, কোভেরিয়েন্ট ডেরিভেটিভ, এখান থেকে একটা অঙ্ক আসবে। এই জায়গাগুলো স্টুডেন্টরা করতেই চায় না, এই জায়গাটা কোভেরিয়েন্ট ডেরিভেটিভ, সবাই প্রথমের দিকের গুলো করে গেল, কোভেরিয়েন্ট ডেরিভেটিভ থেকে পরপর দুটো অঙ্ক দিয়ে দিল, ব্যাস, স্যার কমন পেলাম না, এই জিনিসটা হবে। কিন্তু এইগুলো বুঝতে হবে যে পরীক্ষার কোশ্চেনটা তো আমার মতো করে আসবে না, ওটা সিলেবাসের একটা নির্দিষ্ট জায়গা ভিত্তিক কোশ্চেনটা তৈরি হবে, ফলে ওটা একটা মাল্টিভেরিয়েবলে অয়লার্স থিওরাম হোমোজেনাস ফাংশন একটা করে যাবে, অয়লার্স, অয়লার্স থিওরাম প্লাস হোমোজেনাস ফাংশন। আমি ক্লাসটা খুব সুন্দরভাবে করিয়ে দিয়েছি। অয়লার্স থিওরাম হোমোজেনাস ফাংশন, একটা অঙ্ক আসবে লিমিট কন্টিনিউইটি থেকে, এগুলো জেনারেলি শর্ট কোশ্চেনগুলোই আসে, লিমিট কন্টিনিউইটি চেক করতে বলবে। ডিফারেন্সিয়েবিলিটি চেক করার একটা অঙ্ক আসবেই, ডিফারেন্সিয়েবিলিটি চেক। আর যেটা এখন বেশি করে করে সেটা হচ্ছে, বলবে দেখাও যে সোয়ার্জ থিওরামের কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে কিনা। দেখবে অঙ্কগুলো এরকমই থাকে, সোয়ার্জ থিওরামের কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা, এরকম থাকবে অঙ্কগুলো। ঠিক আছে? মাল্টিপল ইন্টিগ্রেশন থেকে, মানে ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে পার্টটা আছে, মাল্টিপল ইন্টিগ্রেশন থেকে তোমাকে ডাবল ইন্টিগ্রেশন ভালো করে শিখতে হবে, ট্রিপল ইন্টিগ্রেশন ভালো করে শিখতে হবে। ঠিক আছে? তোমাকে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন শিখতে হবে, চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন শিখতে হবে। ঠিক আছে? তারপরে তোমাকে লাইন, সারফেস, ভলিউম ইন্টিগ্রেশন ভালোভাবে শিখতে হবে। এগুলো জন্য জেকোবিয়ানের অ্যাপ্লিকেশন লাগে, জেকোবিয়ানটা ভালো করে শিখতে হবে। তার সঙ্গে তোমাকে যেটা রাখবে সেটা হচ্ছে স্টোকস থিওরাম, গস ডাইভারজেন্স থিওরাম, আর গ্রিনস থিওরাম অন প্লেন লাগবে। হলো? এইগুলো লাগবে, এই এতটা করলে তবে তুমি ইন্টিগ্রাল ক্যালকুলাসে একদম নিশ্চিন্ত হয়ে পরীক্ষা দিতে যেতে পারবে। হলো? জেকোবিয়ান করে রাখবে, জেকোবিয়ান থেকে কিন্তু
ফাংশনাল ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সের উপর একটা শর্ট কোশ্চেন আসবেই। ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স অবলিক ডিপেন্ডেন্স, এটার উপরে একটা শর্ট কোশ্চেন একদম 100% তোমাদের আসবে। ঠিক আছে, জেকোবিয়ান হয়ে গেল। বাকি রইল কি? বাকি রইল হচ্ছে চেন রুলের ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের চেন রুলের একটা অঙ্ক। চেন রুল থেকে একটা অঙ্ক, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ঘোষ মাইতির বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে ওই একটা অঙ্ক উদাহরণ থেকে চলে আসবে। ঘোষ মাইতির বই থেকে উদাহরণ থেকে আসবে। ঠিক আছে, জেকোবিয়ান থেকে কিন্তু একটা ব্রড কোশ্চেনও আসবে। জেকোবিয়ানের 5-6টা অঙ্ক আছে, এটা কিন্তু একটা ব্রড কোশ্চেনে আসবে। একটা অঙ্ক আসবে লাগরাঞ্জিয়ান মাল্টিপ্লায়ার থেকে, একটা অঙ্ক আসবে লাগরাঞ্জিয়ান মাল্টিপ্লায়ার থেকে। ঠিক আছে, মোটামুটি আমার এইগুলোই তো মনে পড়ছে, এইগুলোই তো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। ডিফারেন্সিয়েবিলিটি, সোয়ার্টজ থিওরাম, মাল্টিপল ইন্টিগ্রেশন, ডাবল ট্রিপল ইন্টিগ্রেশন। আচ্ছা, আরেকটা শর্ট কোশ্চেন তুমি ধরে রাখো ডাইরেকশনাল ডেরিভেটিভ থেকে আসবে। ঠিক আছে, ডাইরেকশনাল ডেরিভেটিভ থেকে আসবে শর্ট কোশ্চেন, ডাইরেকশনাল ডেরিভেটিভ থেকে শর্ট কোশ্চেন আসবে। আর ওই কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, ওই জায়গাগুলো থেকেও কোশ্চেন দেয়। ওইগুলো কিন্তু মাল্টিপল মানে কি বলবো, ওই ফাংশনস অফ সেভারাল ভেরিয়েবলস এর মধ্যে পড়ে, যেটা আমরা মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস বলছি। ঠিক আছে, এটা ভেক্টরের পার্টের মধ্যে পড়ে। তো এই সমস্ত জায়গাগুলোকে ভালোভাবে করে যেতে হবে, এইখান থেকে প্রশ্নগুলো আসবে। এই হলো সাজেশন। তাহলে আমরা যখন প্রিপারেশন করব, তাহলে আমাদেরকে এই পার্টগুলো ধরে ধরে করতে হবে। লক্ষ্য করবে আমি দেখো প্রথম ক্লাসটা করিয়েছি অয়লার্স থিওরাম, হোমোজেনাস ফাংশন। লিমিট কন্টিনিউইটি থেকে বললাম শর্ট কোশ্চেন আসবে, ব্রড কোশ্চেনের চান্স একটু কম। ডিফারেন্সিয়েবিলিটি, সোয়ার্টজ থিওরাম থেকে ব্রড কোশ্চেন। মাল্টিপল ইন্টিগ্রেশন থেকে কম করে 5 থেকে 6টা কোশ্চেন থাকবে। মাল্টিপল ইন্টিগ্রেশনের মানে ওই যে ডাবল ট্রিপল, চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন, লাইন সারফেস ভলিউম, স্টোকস গস ডাইভারজেন্স, গ্রিন, এই পুরো জায়গাটা থেকে 5 থেকে 6টা কোশ্চেন থাকবে। জেকোবিয়ান থেকে 2টো কোশ্চেন থাকবে, একটা ফাংশনাল ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সের শর্ট কোশ্চেন আর একটা ব্রড কোশ্চেন। লাগরাঞ্জিয়ান মাল্টিপ্লায়ারের একটা ব্রড কোশ্চেন থাকবে, চেন রুলের একটা ব্রড কোশ্চেন থাকবে, ডাইরেকশনাল ডেরিভেটিভ থেকে শর্ট কোশ্চেন থাকবে, কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট থেকে কোশ্চেন থাকবে। ঠিক আছে, এগুলো হতে পারে সলিনয়েডাল, সলিনয়েডাল ইরোটেশনাল, ওগুলো দিতে পারে। ঠিক আছে তো, এইগুলো তোমরা একটু দেখে রাখবে। যেটা আগে করাবার প্রয়োজন হবে সেটা আমাকে বলবে, আমি সেই রকম ভাবে করাবো। কারণ ওই যে বললাম সবগুলো ধরে ধরে করাতে গেলে তো প্রচুর ক্লাস লাগবে, অত ক্লাস তো আমাদের হাতে থাকবে না। তো সেই জন্য যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে, যেগুলোতে মনে হচ্ছে ডাউটস থাকছে, যেগুলো মনে হচ্ছে যে আমরা সলভ করতে পারছি না, সেই জায়গাগুলো আগে বলবে, আমি ওইগুলোকেই বেশি বেশি করে ফোকাস করব।